আসসালামু আলাইকুম। আমরা উৎকর্ষের পক্ষ থেকে তোমাদের জন্য কিন্তু ফ্রি প্লেলিস্ট নিয়ে আসতেছি। সো ম্যাথের থেকে ১ম এ আমরা নিয়ে আসছি কোনটা বলো তো? তোমাদের সবচেয়ে ইম্পোর্টেন্ট যেই চ্যাপ্টার ত্রিকোণমিতির চ্যাপ্টার ৭ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এইটা আমাদের জন্য কিন্তু অনেক ইম্পোর্টেন্ট চ্যাপ্টার এইচএসসির জন্য ফার্স্ট পেপারের যে অনেক ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার। আমাদের এর মধ্যে অনেকগুলা হচ্ছে পার্ট আছে। তো এইটারই আমরা উৎকর্ষের পক্ষ থেকে পুরা চ্যাপ্টারের একটা হচ্ছে প্রিমিয়াম ফ্রি প্লেলিস্ট হচ্ছে তৈরি করতেছি। তো এইটা আমাদের জন্য একটা বড় একটা ব্যাপার যে আমরা হচ্ছে এটা একটা প্রিমিয়াম ফ্রি প্লেলিস্ট নিয়ে আসতেছি এবং পুরোটাই তোমাদের জন্য ফ্রি। ঠিক আছে, তোমরা হচ্ছে আমাদের ইউটিউবে হচ্ছে পেয়ে যাবা সম্পূর্ণ ফ্রি জিনিসটা। এবং এটা বাংলাদেশে আমরা একেবারে টপ নচ প্লেলিস্ট যেটা সেইটার মধ্যে আমরা ইনশাল্লাহ থাকবো, আমরা এইটুকু গ্যারান্টি নিয়ে হচ্ছে কাজ করতেছি। তো চলো আমরা আমাদের প্লেলিস্ট শুরু করি, দেখি যে এই চ্যাপ্টারে কি কি পড়ার আছে সবকিছু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে খুব সুন্দর কনসেপ্টে আমরা হচ্ছে পড়বো। ঠিক আছে, ওকে। তো শুরু করার আগে বলে দেই যে আমরা আমাদের আমাদের যেই আয়োজনগুলো আছে, আমাদের একটা বড় গ্রুপ আছে ফেসবুকে উৎকর্ষ পরিবার নামে, তোমরা সেখানে জয়েন করতে পারবা। এই কিউআর কোডটা স্ক্যান করলেই সাথে সাথে হচ্ছে তোমার ফেসবুকে হচ্ছে আমাদের ওই গ্রুপে নিয়ে যাবে, সেখানে তুমি জয়েন করতে পারবা। সেইখানে আমাদের স্টুডেন্টরা, তারপর আমাদের ভাইয়েরা, আমরা সবাই হচ্ছে রেগুলার স্টুডেন্টদের সাথে হচ্ছে ইন্টারঅ্যাক্ট করি। ঠিক আছে, আচ্ছা এছাড়া আমাদের কি আছে, আমাদের উৎকর্ষ ইউটিউব চ্যানেল আছে। আমরা সেইখানে হচ্ছে রেগুলার বেসিসে হচ্ছে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি, সেগুলো হচ্ছে সেখানে তোমরা পেয়ে যাবা। আমরা ম্যাথ টিমের আমাদের একটা গ্রুপ আছে হাউস অফ ম্যাথ ফেসবুকে। তো এটা স্ক্যান করলে তোমরা সেই গ্রুপে হচ্ছে চলে যেতে পারবা। তারপর আমাদের উৎকর্ষ ইউনিভার্স নামে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমাদের বিভিন্ন পডকাস্ট হচ্ছে বিভিন্ন হচ্ছে রিলিজ দেওয়া হয়। তো সেইটা হচ্ছে তোমরা এই কিউআর কোড স্ক্যান করলে পেয়ে যাবো। সো এই ৪টা কিউআর কোড ইম্পর্টেন্ট কিউআর কোড, এগুলো স্ক্যান করলে তোমরা কিন্তু আমাদের রেগুলার অ্যাক্টিভিটিস সম্পর্কে জানতে পারবে এবং আমাদের সাথে ইন টাচে হচ্ছে থাকতে পারবা। ওকে, তো প্রথমে আমরা শুরু করতেছি এই চ্যাপ্টারের একটা টপিক বোর্ড অ্যানালাইসিস দিয়ে। খেয়াল করো, টপিক বোর্ড অ্যানালাইসিস এইখানে তোমাদের এই চ্যাপ্টারের, ঠিক আছে, যা যা টপিক আছে খেয়াল করে দেখো, যা যা টপিক আছে সেটা আমরা নিয়ে আসছি এবং কোনটা এমসিকিউর ক্ষেত্রে দেখো কোনটা কোন বোর্ডে কতবার আসছে সেইটা কিন্তু এখান থেকে তুমি একটা ধারণা পেয়ে যাবে। যেমন খেয়াল করো, সংযুক্ত কোণ সংবলিত ত্রিকোণমিতিক রাশি, এটা 8বার আসছে। কোন কোন বোর্ডে আসছে, ঠিক আছে, এইটা এখানে দেয়া আছে। ঠিক আছে, তারপরে খেয়াল করো সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, দেখো এই যে 25 বার আসছে, তাই না, 25 বার গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে এই টপিকটা আমাদের মনোযোগ দিয়ে পড়তে হবে। সো এই স্লাইডটা তোমাদের আসলে অনেক হেল্প করবে পরীক্ষার প্রিপারেশন নেওয়ার সময়, কোন টপিকের গুরুত্ব কেমন, ঠিক আছে, কোনটা আগে পড়বো কোনটা পরে পড়বো, এই ডিসিশন নিতে তোমাদের হচ্ছে এই স্লাইডটা হচ্ছে হেল্প করবে। তো এটা ভাইয়ারা হচ্ছে বানিয়ে দিয়েছি, আমরা স্লাইডটা তো তোমরা পাবাই, ঠিক আছে, পেয়ে যাবা তোমরা ইনশাল্লাহ। আর এইটা তোমরা দেখে তো খেয়াল রাখবা, ঠিক আছে, যে এই যে আমাদের এই টপিকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে আমাদের ইম্পর্টেন্ট কি, এই যে দেখো 42 বার আসছে শর্ত সাপেক্ষে ত্রিভুজের অজানা রাশির মান নির্ণয়। ঠিক আছে, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। 25 হচ্ছে 42, ঠিক আছে, 42 বার আসছে। দেখো কোথায় কোথায় কতবার আসছে। ঠিক আছে, সো এই ইম্পর্টেন্সটা তোমরা এখান থেকে হচ্ছে বুঝতে পারবে। আমরা ওই অনুযায়ী স্টার দিয়ে সাজাই দিছি। সো লাস্ট মোমেন্টের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু তোমাদের এই স্লাইডটা হচ্ছে হেল্প করবে। এখন ভাই এমসিকিউ গেল, সিকিউ। সিকিউ সম্বন্ধেও আমরা হচ্ছে এরকম তোমাদের একটা ইম্পর্টেন্স চার্ট হচ্ছে করে দিছি। তো এইখান থেকেও তোমরা হচ্ছে এই টপিকগুলা দেখে দেখে, ঠিক আছে, টপিকগুলা দেখে দেখে তোমরা কিন্তু আইডিয়া করতে পারবা যে কোন টপিক আমাদের বেশি ইম্পর্টেন্ট, কোন টপিক হচ্ছে কম ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা আইডিয়া করতে পারবো ইনশাল্লাহ। ওকে, এখন আমরা দেখি এই চ্যাপ্টারে আমরা কি কি দেখব। ঠিক আছে, কি কি দেখব, আমাদের মেইনলি এই চ্যাপ্টার যেই 3 পয়েন্ট না, সরি, চ্যাপ্টার 7 যেইটা, ঠিক আছে, 7-এ আমার মূল পার্ট হচ্ছে আসলে 7টা। ঠিক আছে, 7টা। তাহলে প্রথমে আমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে শুরু হয় 7.1, যেখানে আমরা কি নিয়ে অ্যাকচুয়ালি কাজ করি। আমাদের ওইখানে যে সংযুক্ত কোণ যেগুলো আছে, দ্যাট মিনস 90 প্লাস থিটা। ঠিক আছে, আমাদের একটু লিখি 90 প্লাস থিটা, তারপরে 180 প্লাস থিটা, এই কোণগুলা যেগুলো আছে সেইগুলা নিয়ে অঙ্কগুলো আমাদের কোথায় আছে বলো তো, 7.1। তো এইটা তোমাদের জন্য পরিচিত, কারণ তোমরা এসএসসিতে হায়ার ম্যাথে এই জিনিসগুলো পড়ে আসছো। ঠিক আছে, হায়ার ম্যাথে এই জিনিসগুলো পড়ে আসছো। বাট নতুন জিনিস শুরু হচ্ছে কোথা থেকে, নতুন জিনিস শুরু হচ্ছে কিন্তু এইখান থেকে। এই যে দেখো যৌগিক কোণের পার্টগুলো আমার এখান থেকে শুরু হচ্ছে, এখানে আমরা দেখব, ঠিক আছে, যৌগিক কোণ কি, সেখানে কি কি আসে, নতুন কি ত্রিকোণমিতিক জিনিস আমরা শিখতে পারি। সেখান থেকে আমরা গুণিতক আর উপগুণিতক কোণে হচ্ছে চলে আসি এবং সেটা কোথায় আসে বলতো, 7.4, 7.5, 7.6 এইখানে হচ্ছে আসে। আর লাস্টে আমরা একটা ডিফারেন্ট টপিক নিয়ে কাজ করি, সেটা হচ্ছে ত্রিভুজের গুণাবলী। এখানে ত্রিভুজ রিলেটেড জিনিসপত্র, তার মধ্যে অবশ্যই ত্রিকোণমিতি আসবেই,
ঠিক আছে? সো এই মেইনলি মোটা দাগে 4 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? এইটা অলরেডি আমরা জানি, আমাদের এটা সম্পর্কে আইডিয়া আছে। আর এখান থেকে নতুন এইরকম আমাদের টোটাল 4 টা ভাগে আমাদের এই চ্যাপ্টারটা আসলে গুছানো আছে। সো সেইভাবে আমরা আগাবো ইনশাআল্লাহ। ওকে? তাহলে চলো আমরা শুরু করতে পারি। ঠিক আছে? শুরু করতে পারি। তাহলে প্রথমে আমরা একটা রিক্যাপ দিয়ে নিই। ঠিক আছে? যে আমরা এর আগে যা, যা শিখছি, আমাদের চ্যাপ্টার 6 ছিল। তারপরে এসএসসি তে আমরা যা, যা শিখেছি জেনারেল ম্যাথে এন্ড হায়ার ম্যাথে। তো আমরা পড়ছি কি বলতো? আমরা পড়ছি হচ্ছে ত্রিকোণমিতি, এবং তখন তোমাদের মনে আছে কিনা, ত্রিকোণমিতি আমরা শুরু করছিলাম হচ্ছে এইভাবে, যে আমাদের এরকম একটা সমকোণী ত্রিভুজ থাকে, তাই না? সমকোণী ত্রিভুজ থাকে। তো ওইখানে কি ছিল আমার? আমার ছিল হচ্ছে লম্ব, ঠিক আছে? আর কি ছিল? ভূমি ছিল। আর সবচেয়ে বড় বাহু যেইটা, সেটা কি ছিল বলতো? অতিভুজ ছিল। সবচেয়ে বড় বাহু ছিল অতিভুজ। তো এই তিন বাহু থেকে আমার বিভিন্ন কম্বিনেশনে 6 রকমের অনুপাত আসে, এবং সেই 6 রকমের অনুপাতকে আমরা আসলে কি ত্রিকোণমিতিক অনুপাত বলতাম, এবং দেখতাম যে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা অনুপাতগুলা আসলে বিভিন্ন সময় বজায় থাকে। যেমন 30 ডিগ্রি কোণে যেই অনুপাত পাওয়া যায়, এটা সমকোণী ত্রিভুজের বাহু যত বড় বা ছোট হোক না কেন, যদি একটা কোণ 30 ডিগ্রি হয় তাহলে সেইখানে অনুপাতটা রয়ে যায়, ওই অনুপাতটাও কাজে লাগানো যায়। যেহেতু কাজে লাগাইতে পারতেছি, এই কারণে এইখানে আমার ম্যাথের হচ্ছে আলাদা শাখা করে এটা নিয়ে হচ্ছে আলোচনা করা হয়েছে। কারণ যদি দেখা যেত 30 ডিগ্রি কোণে বাহু 5 হইলে একরকম অনুপাত আসে, বাহু 6 হইলে আরেক রকম অনুপাত আসে, তাহলে তো এই জিনিস আমি বারবার কাজে লাগাইতে পারতাম না। যেহেতু আমি বারবার কাজে লাগাইতে পারতেছি এই জিনিসটা, সেই কারণেই কিন্তু ত্রিকোণমিতি আসলে এত ওয়াইড স্প্রেড ভাবে হচ্ছে কি করা হয় বলতো? অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে? অনেক বিশালভাবে হচ্ছে এটার অ্যাপ্লিকেশন আছে। জাস্ট এই কারণেই। ঠিক আছে? এই কারণেই। তো সেখান থেকে আমরা 6 টা অনুপাত কি, কি পাই? আমরা পাইছিলাম হচ্ছে এইরকম, দেখো। আমরা পাইছিলাম হচ্ছে সাইন থিটা। সাইন কি ছিল? সাইন ছিল আমাদের লম্ব বাই অতিভুজ। ঠিক আছে? অতিভুজ। তারপরে আমরা পাইছিলাম হচ্ছে কস থিটা, যেটা হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ঠিক আছে? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আর আরেকটা পাইছিলাম হচ্ছে আমরা ট্যান থিটা। ঠিক আছে? এটা কি ছিল? এটা ছিল লম্ব বাই ভূমি। ঠিক আছে? লম্ব বাই ভূমি। এখন ছোটবেলায় আমরা যখন প্রথম ত্রিকোণমিতি শিখি 9 10 এ, তখন এগুলো মনে রাখতে অনেক কষ্ট হইতো। ঠিক আছে? মনে রাখতে কষ্ট হইতো। তখন আমরা বিভিন্ন কি ছড়া বা হচ্ছে ওই যে নেমোনিক দিয়ে হচ্ছে মনে রাখতাম। যেমন এই সাইন থিটা কি দিয়ে মনে রাখতাম? আমার মনে আছে যে আমরা যখন ছোটবেলায় শিখছি তখন এরকম পড়ছিলাম যে সাগরে লবণ আছে। ঠিক আছে? এটা দিয়ে মনে রাখতাম যে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। আর কস কিভাবে মনে রাখতাম? কস মনে রাখতাম হচ্ছে কবরে ভূত আছে। ঠিক আছে? কবরের জন্য কস, ভূত হচ্ছে ভূমি, আর আছে হচ্ছে অতিভুজ। আর তাহলে ট্যান কিভাবে? ট্যান হচ্ছে ওই যে আমরা বলতাম টেরা লম্বা ভূত বলতাম। ঠিক আছে? সো টেরা লম্বা ভূত ওইখান থেকে হচ্ছে আসছে। তো এগুলা দিয়ে তোমরা মনে রাখতে পারো। যেমন ইংলিশেও আছে। ঠিক আছে? ইংলিশে তো তোমার হচ্ছে লম্ব অতিভুজ। ঠিক আছে? এগুলাকে লম্বটাকে বলে হচ্ছে অপোজিট। ঠিক আছে? অপোজিট। তারপরে হচ্ছে ভূমিটাকে বলা হচ্ছে অ্যাডজেসেন্ট। আর অতিভুজ হচ্ছে হাইপোটেনাস। সো এরকম একটা কথা ছিল। সোহকা টেওয়া এরকম ছিল। সোহকা, তারপরে টি এ, সোহকা টোয়া মনে হয়। টোয়া এরকম ছিল। হ্যাঁ, সোহকা টোয়া এরকম ছিল। তাহলে সাইন ইজ অপোজিট বাই হাইপোটেনিয়াস, কজ ইজ অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিয়াস, আর ট্যান ইজ অপোজিট বাই অ্যাডজাসেন্ট। এরকম ছিল আর কি। ঠিক আছে? এরকম নেমোনিক্স পাওয়া যায়, এগুলো দিয়ে মনে রাখা যায়। বাট তোমাদের জন্য এটা কোনো সমস্যা না, কারণ তোমরা এখন কি এইচএসসি তে উঠে গেছো। এসএসসির ওই জিনিসটা হচ্ছে মনে রাখার হচ্ছে কি দরকার নাই, মনে রাখার দরকার, কারণ এখন অলরেডি তোমরা পারো। তোমরা ত্রিকোণমিতি যেই পরিমাণ হচ্ছে পড়ে আসছো, সেই জিনিসটা এখন হচ্ছে পারার কথা। তো ভাই বারবার 6টা অনুপাতের কথা বলতেছিলাম। খেয়াল করে দেখো এই তিনটার উল্টা অনুপাতও আছে। এই তিনটার আমার কি আছে? উল্টা অনুপাতও আছে। যেমন তাহলে সাইনের উল্টা ছিল হচ্ছে আমার কোসেক। ঠিক আছে? কোসেক। তাহলে এটা কি আসতো? এটা আসতো ভাইয়া উপরে আসতো অতিভুজ। উপরে আসতো আমার অতিভুজ, নিচে আসতো হচ্ছে লম্ব। আচ্ছা, কজের উল্টা ছিল হচ্ছে সেক। তাইলে ভাইয়া উপরে আসবে হচ্ছে অতিভুজ, নিচে আসবে হচ্ছে ভূমি। ভূমি। আর লাস্টে আসতো হচ্ছে ট্যানের উল্টা হচ্ছে কোট্যানজেন্ট বা কট লিখতাম। উপরে আসবে ভাইয়া ভূমি, নিচে আসবে হচ্ছে লম্ব।
ঠিক আছে, ভূমি বাই লম্ব। তাহলে এই 6টা অনুপাত মেইনলি হচ্ছে আমরা ত্রিকোণমিতিতে ইউজ করতাম। ঠিক আছে, ত্রিকোণমিতিতে এই 6টা হচ্ছে ইউজ করতাম। এখন এর সাথে আমাদের আরো কিছু সূত্র আসতো। আমাদের এর সাথে আরো কিছু কি ছিল বলো তো ভাইয়া? আমরা সূত্র পড়ছিলাম। যেমন কি কি সূত্র পড়ছিলাম? আমরা যদি এই পাশে একটা একটা করে লিখি, ঠিক আছে, একটু একটু করে লিখি, তাহলে দেখো তোমাদের মনে পড়বে। যেমন আমরা খুব সহজে পড়ছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তারপরে আর কি পড়ছিলাম? তারপরে আর পড়ছিলাম 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা। তারপরে কি পড়ছিলাম? 1 প্লাস cot স্কয়ার থিটা কোসেক স্কয়ার থিটা। তারপরে আর কি পড়ছিলাম? tan থিটা, এটা আসে হচ্ছে sin বাই cos। তারপরে cot থিটা কি আসে? cot থিটা আসে হচ্ছে cos বাই sin। ঠিক আছে, এইটা আমরা পড়ছিলাম। তবে আরো প্রত্যেকটার উল্টা তো আছেই। যেমন কোসেক আসলে কিসের সমান? কোসেক আসলে হচ্ছে 1 বাই সাইনের সমান, সাইনের উল্টা। তারপরে সেক, এটা কিসের সমান? এটা হচ্ছে 1 বাই আমার কজের সমান। কট, এটা কিসের সমান? এটা হচ্ছে 1 বাই টেনের সমান। একইভাবে বাকিগুলাও আসবে। যেমন সাইন হচ্ছে কোসেকের উল্টা, কস হচ্ছে সেকের উল্টা, ট্যান হচ্ছে কিসের উল্টা? কটের উল্টা। তাইলে এইভাবে করে আমরা কিন্তু এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো আগে পড়ে আসছি। ঠিক আছে, আগে আমরা কিন্তু এই জিনিসগুলো পড়ে আসছি। সো এইটা একটা হালকা রিক্যাপ দেওয়া। ঠিক আছে, এটা একটা হালকা রিক্যাপ দেওয়া যে এই জিনিসগুলো আমাদের পড়া আছে। এরপরে খেয়াল করো, আমরা কিন্তু কিছু মানও হচ্ছে জানতাম, বিভিন্ন মান। খেয়াল করে দেখো, আমরা 0 ডিগ্রির জন্য যেই মান, 30-র জন্য যেই মান, 45-এর জন্য যেই মান, 60-র জন্য যেই মান, 90-র জন্য যেই মান, এই মানগুলোও কিন্তু আমরা দেখছি এর আগে। মনে করে দেখো, আমরা কিন্তু ওই যে ছোটবেলায় আমরা এসএসসিতে, ঠিক আছে, 9.2-তে এই মানগুলা দিয়ে আমরা অনেক অঙ্ক করতাম। এবং মনে আছে আমাদের প্র্যাকটিক্যালে হচ্ছে ভাইভাতেও এই কোশ্চেনগুলো করতো। ঠিক আছে, ভাইভাতেও এই কোশ্চেনগুলো করতো। সো এই জিনিসগুলো আমাদের কিন্তু জানা যে sin 30-র মান কত, sin 45-এর মান কত, এগুলো আমরা অহরহ ইউজ করি। সো এইচএসসিতে আমরা এই জিনিসগুলো অহরহ ইউজ করবো। সো এই টেবিলটা আমার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাট এখন ভুলে গেলে কি, ওই যে ক্যালকুলেটরে বসে আমরা করতে পারবো। সো আমাদের এই চ্যাপ্টার অঙ্ক করার জন্য কিন্তু আসলে ক্যালকুলেটরও যথেষ্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্যালকুলেটর একটা থাকা আমাদের কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। ওকে, সো এই মানগুলা আমাদের লাগবে, এইটা হচ্ছে এটা বলার মূল উদ্দেশ্য। ঠিক আছে, মানগুলা হচ্ছে আমাদের লাগবে। ওকে, আচ্ছা, এখন আসি হচ্ছে সীমাবদ্ধতা। আমাদের ত্রিকোণমিতির মধ্যে কিছু সীমাবদ্ধতা ছিল। ঠিক আছে, সীমাবদ্ধতা ছিল যে কোনটার মান কতর বেশি হইতে পারবে, কোনটার মান কতর বেশি হইতে পারবে না। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের মাঝে মাঝে বলা ছিল। যেমন একটা জিনিস কিন্তু আমরা খুব বেশি ইউজ করছি, খেয়াল করে দেখো, সেটা হচ্ছে সাইন থিটার মান কখনো -1 বা +1-এর চেয়ে ছোট বা বড় হবে না। মানে সাইনের মান সবসময় +1 -1 এর মধ্যেই থাকবে, এর বাইরে কিন্তু যাবে না। সেম ভাবে কিন্তু কজের মানও, খেয়াল করে দেখো, আমার কজের মানও, কস থিটা, এইটার মানও কিন্তু +1 -1 এর মধ্যেই থাকবে। বাট ট্যান আর কটের জন্য এরকম কোনো লিমিট নাই। ট্যান আর কটের মান যে কোনো কিছু হইতে পারেন, -∞ থেকে শুরু করে +∞ পর্যন্ত ট্যানের মান যাইতে পারে, আমার কটের মানও এখানে যাইতে পারে। ঠিক আছে, ট্যানের মানও যাইতে পারে, কটের মানও এখানে যাইতে পারে। সো এই দুইটার হচ্ছে অসীম ক্ষমতা। আমাদের ট্যান আর কটের ক্ষমতা হচ্ছে অসীম। কিন্তু যখন বাকি দুইটায় আমি যাব, বাকি দুইটা, দ্যাট মিনস সেক আর কি কোসেক, এইখানে আমার ঘটনা একটু উল্টায় যায়। ঠিক আছে, আমার ঘটনা একটু উল্টায় যায়। সাইন যেখানে মান আছে, এটার বাইরের সব দিকে হচ্ছে আমার কিসের মান আছে? কোসেকের মান আছে। তাহলে সাইনের মান কত থেকে কতর মধ্যে? -1 থেকে +1 এর মধ্যে। তাহলে বাকি অংশটুকুতে আমার হচ্ছে কোসেকের মান, যেহেতু উল্টা। ঠিক আছে, কোসেক সাইনের কি বলতো? উল্টা। ঠিক আছে, উল্টাই দিচ্ছি। সো সাইনের মান যেই অংশে, কোসেকের মান বাকি অংশে। এবং এই জিনিসটা খুব ভালো বোঝা যায় হচ্ছে গ্রাফ না, সংখ্যা রেখায়। খেয়াল করো, এই জিনিসটা খুব ভালো বোঝা যায় হচ্ছে সংখ্যা রেখায়। দেখো, এখানে -1, এখানে 1। ঠিক আছে, তাইলে সাইনের মান কোথায়? খেয়াল করো, সাইনের মান কোন জায়গায়? সাইনের মান হচ্ছে এই যে -1 থেকে
+1 পর্যন্ত, ঠিক আছে, -1 থেকে +1 পর্যন্ত। তাহলে বাকি সব জায়গায় হচ্ছে কোসেকের মান বা সেকের মান, ঠিক আছে, বাকি সব জায়গায় হচ্ছে কোসেক বা সেকের মান। তাহলে খেয়াল করো কোসেক আর সেকের মান কোথায়, কোসেক আর সেকের মান হবে হচ্ছে এইখানে। দেখো ভাই একটু মার্ক করি, -1 থেকে আমরা শুরু করব, ঠিক আছে, -1 থেকে আমরা শুরু করব, এটাকে আমরা একটু ভরাট করে দেই, ঠিক আছে, -1 থেকে শুরু করব আর এইখানেও 1 থেকে শুরু করব। বাট আগে সাইনের ক্ষেত্রে কোন দিকে গেছে বলো তো, সাইনের ক্ষেত্রে কোন দিকে গেছে, সাইনের ক্ষেত্রে গেছে হচ্ছে ভিতরের দিকে, এই দুইটার ভিতরের দিকে। তাহলে কোসেক আর সেকের জন্য যাবে বাইরের দিকে, কোসেক আর সেকের জন্য যাবে হচ্ছে বাইরের দিকে। তাহলে খেয়াল করো এই যে বাইরের দিকে যদি ভাইয়া ভরাট করে দেই, এই যে বাইরের দিকে, ঠিক আছে, যদি ভাইয়া ভরাট করে দিই তাহলে এইটাই হবে কার মান বলতো, কোসেক আর সেকের জন্য আমার যে লিমিট বা সীমাবদ্ধতা যেটা, ঠিক আছে, যে সীমাবদ্ধতা সেইটা। তাহলে কোসেক আর সেকের জন্য কি হবে, দেখো কোসেক অথবা সেক, সেক থিটা -1 এর থেকে ছোট, তাহলে লেস দেন ইকুয়াল -1, আর সেক থিটা +1 এর থেকে বড়, ওইদিকে গেলে বড়, তার মানে গ্রেটার দেন ইকুয়াল +1। এবং দুইটা কিন্তু একই সাথে হওয়া পসিবল না। খেয়াল করো কোনো জিনিস যদি -1 এর থেকে ছোট হয় তাহলে কিন্তু সে 1 এর থেকে বড় হইতে পারবে না। আগে এটা পসিবল ছিল, আগে কিভাবে পসিবল ছিল, -1 এর থেকে বড় আবার 1 এর থেকে ছোট, দুইটা একই সাথে সম্ভব। খেয়াল করে দেখো দুইটা কিন্তু একই সাথে সম্ভব, -1 এর থেকে ছোট আবার সরি -1 এর থেকে বড় আর হচ্ছে +1 এর থেকে ছোট, দুইটা কিন্তু একই সাথে হওয়া সম্ভব, একই সাথে হওয়া সম্ভব। এই জন্য যেহেতু একই সাথে হওয়া সম্ভব আমরা এবং বলতে পারি। বাট এখনকার কেসে খেয়াল করো কোনো কিছু যদি -1 এর থেকে ছোট হয়ে যায়, কোনো কিছু যদি এই জায়গায় থাকে, কোনো কিছু যদি এই জায়গায় থাকে, তাহলে সেটা এই পাশে থাকতে পারবে না, সেটা এই পাশে থাকতে পারবে না, মানে একই সাথে দুইটা হওয়া সম্ভব না। একই সাথে যেহেতু দুইটা হওয়া সম্ভব না, এই দুই কেসকে আমরা বলি হচ্ছে অথবাদী। দুই কেসকে কি দিয়ে বলি, অথবা দিয়ে বলি, ঠিক আছে, কারণ একই সাথে তুমি একটা মান দুই জায়গায় রাখতে পারবা না, ঠিক আছে, যে কোনো একটার পাশে থাকবে, সেই জন্য কি হবে, অথবা হবে। তো এই কারণে সেকের আমার সীমাবদ্ধতা এইটা আসতেছে, কোসেকের ক্ষেত্রেও সেম, কোসেক থিটা লেস দেন ইকুয়াল -1 অথবা অথবা কোসেক থিটা গ্রেটার দেন ইকুয়াল 1। তাহলে এইটা গেল হচ্ছে আমার কিসের মান কোন পর্যন্ত থাকতে পারে, ঠিক আছে, কিসের মান কোন পর্যন্ত থাকতে পারে। আমরা দেখতেছি সবচেয়ে লিমিটেড হচ্ছে কোথায়, সবচেয়ে লিমিটেড হচ্ছে সাইন আর কসে, সাইন আর কসের মধ্যে সবচেয়ে বেশি লিমিটেড। ট্যান আর কসের মধ্যে, কটের মধ্যে কোনো লিমিট নাই, ট্যান আর কটের মধ্যে আমার কোনো লিমিট নাই। সেক আর কোসেকের মধ্যে লিমিট আছে কিন্তু এর মধ্যে মান অনেক দিকে বিস্তৃত, ঠিক আছে, অনেক দিকে আমি মান পাবো এখানে, ঠিক আছে, অনেক দিকে মান পাবো। বাট সবচেয়ে লিমিটেড হচ্ছে সাইন আর কজে, ঠিক আছে, সাইন আর কজে -1 থেকে +1 এর মধ্যেই থাকবে, এর বাইরে কখনোই যাবে না, এর বাইরে কখনোই যাবে না। তাহলে এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে কোনটা সীমাবদ্ধতা কতটুকু, ঠিক আছে, কতটুকুর মধ্যে মান থাকতে পারে, ঠিক আছে, কতটুকুর মধ্যে মান থাকতে পারে।